আপনার আমার নবীকে জানেন, যার চরিত্রের সার্টিফিকেট কোন ব্যক্তি দেয় নাই, স্বয়ং রব্বুল আলামিন নিজেই নাজিল করে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, পৃথিবীর বুকে মানবের জীবনে সবচাইতে দামি সম্পদের নাম চরিত্র। যেই চরিত্রের মধ্যে আঙ্গুল উঠে গেলে মানওয়ালার মান চলে যায়, সম্মানওয়ালার সম্মান চলে যায়। ও মুস্তাফা নবী, আমি আল্লাহ আপনি নবীকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার মতো চরিত্র কারণ হবে না, আপনি হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। হয়তো একদিন আপনি আমি থাকবো না, এই মিডিয়ার মাধ্যমে হয়তো বক্তব্যটা থেকে যাবে, ফেসবুকে রয়ে যাবে, ইউটিউবে রয়ে যাবে, সেই দিন হয়তো থাকবো না। তারপরে আমরা মুসলমানরা সবাই মিলে ঈমানে বিশ্বাস দিয়ে বলছি, হয়তো একদিন 2050 সালে থাকবো না, 2060 সাল ক্যালেন্ডারে হবে আমরা থাকবো না, 2080 সাল আমরা থাকবো না, কিয়ামতের আগে হয়তো থাকবো না, কিন্তু 2022 সালে আজকে এখান থেকে আমরা আল্লাহর উপর ভরসা রেখে বলে যেতে চাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে না, অতীতও পারেনি, ভবিষ্যতেও পারবে না। সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ ইমানদার ভাইরা, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। যারা এই কথায় রাজি আছেন, একমত আছেন, দুই হাত তুলে দেখাই বলেন। হৃদয় এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে একবার শুকরিয়া আদায় করে যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলকে মওলাই করিম কবুল আর মঞ্জুর করুন। আমরা যারা উপস্থিত হয়েছি ইতিমধ্যে, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতিটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। বিনয়ের সাথে সকলের কাছে আমার আহ্বান এবং অনুরোধ, যতটুকু সময় পর্যন্ত আমার মুনিব, আমার মালিক আমাকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসাবে এতটুক আবদার আপনার কাছে আমি রাখলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শ্রবণ করার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতে ভেবে চিন্তে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সবসময় আপনাদেরকে শোনানোর জন্য আমাদের বলতে হবে, কিছু তো নিজের দিলেরও খোরাক আছে, কথা বলেন। একটু আগে যে পরিবেশটা ছিল সেটা নিজের দিলের খোরাক ছিল, কারো তো কোনো কষ্ট লাগেনি তো না? অনেকে বলবেন হুজুর আপনাকে তো গজল গাইতে আনিনি। আশেকদেরকে আনতে হয় না, আশেকদেরকে চলে আসে, কারণ আশেকরা একটু পাগল হয়। তো সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, কোনো প্রকার যেন সাইড টক না হয়। বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন, যারা এই দেশের ভবিষ্যৎ, যারা ইসলামের ভবিষ্যৎ, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমার পূর্বে এই দরবারের আওলাদ খুব সুন্দর অ্যারাবিকের উপর সাথে ইংরেজির ট্রান্সলেটের উপর খুব সুন্দর তাকরীর রেখেছেন। আল্লাহ পাক এলমে হায়াতে বরকত দান করুন। ওনার পূর্বে কোরআন তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ পুরজোশ কোরআন তেলাওয়াত। আমি দূরে বসে শুনছিলাম, দিলকে ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক, আমিন।
আমার যুবক ভাইয়েরা প্রস্তুত আছেন তো সবাই? আওয়াজে মনে হচ্ছে না, আরেকটু জোরে হবে। প্রস্তুত আছেন তো সবাই? আরেকটু জোরে বলেন, প্রস্তুত আছেন তো সবাই? এই কিতাবের নাম কি? আর জোরে বলেন। পৃথিবীর বুকে আওয়াজ নাই, এই যে আওয়াজ না। পৃথিবীর বুকে যত কিতাব, যত পুস্তক, যত রাইটার লিখে গিয়েছেন, যত কিতাব এখনো পর্যন্ত আছে কলেজ, ভার্সিটিতে, লাইব্রেরিতে, পৃথিবীর বুকে সমস্ত কিতাব, সমস্ত পুস্তক, সমস্ত বই যদি এক পাল্লায় রাখা হয়, এই কিতাব থেকে যদি একটি লাইন অন্য পাল্লায় রাখা হয়, একটি লাইনের বরাবর কোনো কিতাব হবে না, কোনো পুস্তক হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ এইটার সাথে মোকাবেলা করবে, চ্যালেঞ্জ করবে, এটার সাথে প্রতিযোগিতা করবে এমন কোন গ্রন্থ পৃথিবীর বুকে, জোরে বলেন, পৃথিবীর বুকে। কেন? এটা হচ্ছে স্রষ্টার কালাম। জোরে জোরে। যখন এই কিতাব নাজিল হওয়া শুরু হলো, যখন এই কিতাব নাজিল হওয়া শুরু হলো আমাদের নবীজির উপরে, এটার ছন্দ, একটু মনোযোগ দিবেন, এটার ছন্দ, এটার শব্দ, এটার গঠন প্রণালী, এটার সৌন্দর্যতা এত স্মুথ, এত অলৌকিক, এত আনকমন ছিল যে ওই দেশের মানুষ আরবি ভাষা বলা সত্ত্বেও তারাও বুঝতে বাধ্য হয়েছে এটা আমাদের ভাষার সাথে মিলে না। আমাদের ভাষাও আরবি, মুহাম্মদ যেটা বলছে সেটাও আরবি, কিন্তু আমাদের যে আঞ্চলিক ভাষা, আমাদের যে আরবিক ভাষা, এটার শব্দ একরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটার শব্দ অন্যরকম। এক পর্যায়ে তারা এইটার যখন কাউন্টার দিয়ে আটায় আসতে পারছে না, শেষ পর্যন্ত তারা একটা বদনাম রটানো করে, সেটা হচ্ছে মুহাম্মদ একটা কবি, সে কবিতা পড়া শুরু করছে। এটা কোনো ঐশী গ্রন্থ নয়, এটা একটা কবির কবিতা। আবার কেউ কেউ বলতে শুরু করলো মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা জাদুকর। এগুলা নিজে নিজে বানাই, নিজে নিজে বানাই। রব্বে করিম এই চ্যালেঞ্জের মোকাবেলায়, আমার ইমানদার ভাইয়েরা গভীর মনোযোগ, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদের রব্বে করিম আয়াত নাজিল করে দিলেন, তোমরা যদি তোমাদের ভাষ্যে, তোমাদের মন্তব্যে, তোমাদের কথায় যদি তোমরা সত্য হয়ে থাকো, মুহাম্মদ যদি এটা নিজে থেকে বানাই বলে থাকে, তাহলে তুমিও তো বানাইতে পারবা। মুহাম্মদ যদি কবি হয়ে কবিতা পড়ে থাকে, তুমিও তো কবিতা লিখতে পারবা। তাহলে একটা কাজ করো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে বলছে তোমরা মানছো না, ওই কোরআনের মতো একটা সূরা তোমরা নিয়ে আসো, একটা সূরা তোমরা নিয়ে আসো, একটা সূরা তোমরা নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তোমরা নিয়ে আসো। ওই যে 1450 বছর আগে আল্লাহর করা চ্যালেঞ্জ, আজকে 2022 সাল হতে চলছে ক্যালেন্ডারের মধ্যে, এখনো পর্যন্ত পৃথিবীর বুকে কোন মায়ের সন্তান কোরআনের মতো একটা সূরা আনতে, বাস্তবায়ন করতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি। সুবহান। উচ্চ আওয়াজে বলেন মারহাবা, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। চ্যালেঞ্জটা করছে কে? জোরে বলেন না। আল্লাহ। কি বললেন? ঠিক আছে, একটা সূরা নিয়ে আসুন। কথা কয় না। সূরা বাকারাও সূরা, সূরা ফিলও। আওয়াজ কিন্তু আমি করব কম, আপনারা করবেন বেশি। হ্যাঁ ঠিক আছে। তো আমি সিটাং থেকে আইছি, তো একখানা টায়ার্ড হয়ে গিয়ে ভাই কেন গেলাম না, বুঝতে লাগবে না কেন। বাকারাও, রহমানও, ইয়াসিনও, কাউসারও, সবচাইতে ছোট সূরা। কয় লাইন? কয় লাইন? কয় লাইন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। আল্লাহ চ্যালেঞ্জ করছেন কি দেখেন, সূরা লই আই যা।
3 লাইনের একটা সূরা কাউসার, এটার সাথে প্রতিযোগিতা করেও কেউ টিকতে পারেনি। গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। সূরা কাউসারের সাথে টক্কর দেওয়ার মতো একটা সূরা, একটা কবিতা তাদের ভাষায় কেউ এখনো পর্যন্ত আনতে পারেনি। হয়তো একদিন আপনি আমি থাকবো না, এই মিডিয়ার মাধ্যমে হয়তো বক্তব্যটা থেকে যাবে, ফেসবুকে রয়ে যাবে, ইউটিউবে রয়ে যাবে, সেই দিন হয়তো থাকবো না। তারপরে আমরা মুসলমানরা সবাই মিলে ঈমানে বিশ্বাস নিয়ে বলছি, হয়তো একদিন 2050 সালে থাকবো না, 2060 সাল ক্যালেন্ডারে হবে আমরা থাকবো না, 2080 সাল আমরা থাকবো না, কিয়ামতের আগে হয়তো থাকবো না, কিন্তু 2022 সালে আজকে এখান থেকে আমরা আল্লাহর উপর ভরসা রেখে বলে যেতে চাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। সুবহানাল্লাহ। পারে নাই, সবাই মিলে বলতে হবে, পারে নাই। আরো জোরে বলেন, পারে নাই। এবার বলেন, আরবের ভাষা কি? আরবি। কোরআনের ভাষাও, কিন্তু এই কোরআনের ভাষা আমার শিক্ষিত সমাজের ভাইরা বুঝবেন। পৃথিবীর বুকে ভাষার একটা র্যাঙ্কিং আছে, ভাষার একটা র্যাঙ্কিং আছে। অনেক বাহিরের দেশও আমাদের মাতৃভাষা 21শে ফেব্রুয়ারির দিনটা তারা উদযাপন করে। কারণ পৃথিবীর বুকে যতগুলা ভাষা আছে, কোন ভাষার জন্য উল্লেখজয়ী রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই, একমাত্র বাংলা ভাষার জন্য রক্ত দেওয়া লেগেছে। বাংলার মায়ের ছেলেরা রক্ত বিসর্জন দিয়েছে বাংলা ভাষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আফসোসের বিষয়, সেই ভাষাটাই আজকে আমাদের কাছে লেম হয়ে গেল। সেই ভাষাটাই আজকে আমাদের কাছে কোনো কদর থাকে না। আমরা অন্য ভাষাকে বেশি প্রাধান্য দিই, কিন্তু পৃথিবীর বুকে বাংলা ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছে। তাহলে ভাষার একটা র্যাঙ্কিং আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনি শুনলে খুশি হবেন, আপনি শুনলে উৎফুল্ল হবেন। পৃথিবীর বুকে যতগুলা ভাষা আছে, সবচাইতে গঠন প্রণালীর দিকে, সৌন্দর্যের দিকে, আকর্ষণের দিকে যে ভাষাটা সবচাইতে মাধুর্যপূর্ণভাবে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে আল কোরআনের ভাষা। আরো জোরে। আমাদের আঞ্চলিক ভাষা আছে না ভাইয়েরা? যেমন আমি আজকে একটু আগে ঘরের মধ্যে শুনলাম কি বলে, গেদা গেদি। কি কই? আমি কই এটা কি? গেদা মানি? আপনারা তো জানেন, আমি না জানি না, আপনারা তো জানেন। গেদা মানি ছোট বাচ্চা, গেদি মানি মেয়ে বাচ্চা। আমি জানতাম না, আজকে এখানে এসে শিখলাম। ঠিক আছে, তাহলে এটা একটা ভাষা, শব্দ একটা আছে না? কথাই আছে, কিছু জায়গার ভাষা, কিছু জায়গার বলি, কিছু জায়গার গালি। কিন্তু কোরআন এমন একটা ভাষা, প্রত্যেকটা শব্দ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুন্দর। আচ্ছা, আমি তো মনে করছি কিছু বলবো। যাই হোক, এবার আসুন, কোরআনের মতো একটা কিতাব, জোরে বলবেন না, কোরআনের মতো একটা কিতাব। ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা শুধু আমার জন্য দোয়া ট্রান্সফার করেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইমানদার ভাইয়েরা গভীর মনোযোগ। নাজিল করনেওয়ালা আল্লাহ এই শ্রেষ্ঠ কিতাবটা নাজিল আপনার উপর করেনি, আমার উপর করেনি, বাবার উপর করেনি, দাদার উপর করেনি, মুফতির উপর করেনি, মুহাদ্দিসের উপর করেনি, ইমামের উপর করেনি, ডক্টরের উপর করেনি, ডাক্তারের উপর করেনি, করেছেন একজনের উপরে, সে যেই হোক না কেন একজনের উপরে করেছেন। তার মানে নাজিল করনেওয়ালা এই কিতাবের যোগ্য যাকে মনে করেছেন, যোগ্য যাকে মনে করেছেন কে? জোরে বলেন না, কে? যার বাসায়ের মধ্যে বিন্দু পরিমাণ ভুল, যার বাসায়ের মধ্যে বিন্দু পরিমাণ কমতি, তার মানে রব্বে করিম এই কিতাবটা যার উপর নাজিল করেছেন, উনি যেই হোক না কেন, উনি হচ্ছেন 100% পারফেক্ট। 100%? জোরে বলেন, উনি 100%। কারণ আপনি যদি বলেন যে না, উনি 100% পারফেক্ট নয়, তাহলে অর্থ দাঁড়াবে আল্লাহ বাছাই করতে জানেনি, যেটা আপনার ঈমান চলে যাবে। একটু
গভীর মনোযোগ ইমানদার ভাইরা, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। যারা এই কথায় রাজি আছেন, একমত আছেন, দুই হাত তুলে দেখাই বলেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? তাহলে বাছাই করেছেন কে? শনাক্ত করেছেন কে? সিলেক্ট করেছেন কে? যার বাছাইয়ের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। নবী কি নবী নিজে থেকে হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? নবী কি নবুয়ত নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোরআন কি নবী নিয়েছেন আল্লাহ দিয়েছেন? নবীকে মক্কায় পাঠিয়েছেন, নবী এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। তাহলে সব প্ল্যানিং কার? সব প্ল্যানিং কার? যার চাইতে উত্তম প্ল্যানিংকারী আর কেউ নাই। যার চাইতে উত্তম প্ল্যানিংকারী আর কেউ নাই। এবার আপনার আমার ভাগ্যটা দেখেন। আরে যুবক ভাইরা, নিজের ভাগ্যটা দেখেন, কিছুক্ষণ পরে কলার চালাইতে পারবেন। সিনস নি বেটা, আমি কেডা? আল্লাহর হাবিব নবীর উম্মত আমি। এবার আমি আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা মানুষের জীবনে, মানবিকতার জীবনে যতগুলা প্রশংসার সেক্টর থাকে, যতগুলা প্রশংসার সেক্টর থাকে, সবচাইতে কোন বিষয়টি বেশি প্রশংসা করা হয়, সবচাইতে কোন জিনিসটাকে বেশি দাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে চরিত্র। কেউ সুন্দর, কেউ কালা। সুন্দরের চরিত্র নাই, কালার চরিত্র আছে। দামিকে আমি কইতাম না, আপনারা কোন? সার্টিফিকেট বলার চরিত্র নাই, মূর্খের চরিত্র আছে। কে দামি, কে দামি? তাহলে একজনের মধ্যে সবচাইতে দামি গুণটা হচ্ছে চরিত্র। কথা কন্যারে ভাই, চরিত্রের চাইতে দামি সম্পদ আর কিছু? চরিত্রের চাইতে দামি সম্পদ আর কিছু? চরিত্রই হচ্ছে সবচাইতে এক নাম্বার। ওকে, কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন, আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? ফাস্টফুড বানাইতে যাবার সময় সার্টিফিকেট লম্বা একটা কত কয় না, চেয়ারম্যান সাহেবের থেকে লইছি, যাই ফাস্টফুড বানাইছি। 2 দিন পরে আমি জেলখানায়, পুলিশে চেয়ারম্যান সারা কয় আপনি এটারে কি দিয়েছেন? কি দিছি? সার্টিফিকেট দিছেন না? কহ দিছি তো। এই তো এখন জেলখানায়, আমি কি সবাই চিনি? আমার হাজার হাজার কাজ আছে, আমি তো সিগনেচার কইরা দিয়ে রাখি, তারা যাইয়া শুধু নামটা বসায়, বাপের নাম মার নাম বসায় লই আসে। তো এখানে কি লেখা আছে? আমার জানা মতে আমার এলাকার সবচেয়ে ভালো নাগরিকের মধ্যে তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। লাগছে নি বেজাল? কথা কন না রে ভাই। তাহলে আমাদের সবচাইতে দামি সম্পদের নাম চরিত্র। এই চরিত্রের সার্টিফিকেট দেয় কে? চেয়ারম্যানে। এই চরিত্রের সার্টিফিকেট দেয় কে? এমপিএ। এই চরিত্রের সার্টিফিকেট দেয় কে? ব্যক্তিয়ে। এই চরিত্রের সার্টিফিকেট দেয় কে? আপনার আমার মতো মানুষে, যারা আমাকে চিনেও না, জানেও না, বাবার নামও জানে না, মার নামও জানে না, 24টা ঘন্টার কোনো খবর জানে না। আপনার আমার নবীকে জানেন, যার চরিত্রের সার্টিফিকেট কোনো ব্যক্তি দেয় নাই, স্বয়ং রব্বুল আলামিন নিজেই নাজিল করে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, পৃথিবীর বুকে মানবের জীবনে সবচাইতে দামি সম্পদের নাম চরিত্র। যেই চরিত্রের মধ্যে আঙ্গুল উঠে গেলে মানওয়ালার মান চলে যায়, সম্মানওয়ালার সম্মান চলে যায়। ও মুস্তাফা নবী, আমি আল্লাহ আপনি নবীকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনার মতো চরিত্র কারণ হবে না। আপনি হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। ও ইমানদার ভাইরা, নবীর সৈনিকের আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে চরিত্র হচ্ছে সবচাইতে দামি সম্পদ। আর আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার বলেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা শুধু মিলাই যাবেন। কেউ কারো বক্তা হওয়ার জন্য চরিত্র দরকার। কেউ কারো এমনি বক্তা হয় না, চরিত্র যদি 2 নম্বর হয়। আরো জোরে বল না, চরিত্র যদি 2 নম্বর হয়। আচ্ছা, চরিত্রের পরে সবচেয়ে কোন জিনিসটার বেশি আলোচনা হয়?
করে রয়েছে যুবকরা, এমনি তো ঠিকই সুন্দর হয়ে পিছনে দৌড়ে কি জোরে কোন নাকি চেহারা, কি চেহারা যদি সুন্দর হয়, চেহারা যদি সুন্দর হয়, যে প্রশংসা। এবার আসেন যুবক ভাইরা, একটু মনোযোগ। আপনারা আমি বলছি শুধু মিলাই যান। আমরা যখন কেউ কাউকে সুন্দরের প্রশংসা করি, তাকে বুঝাতে গিয়ে যে সে অনেক সুন্দর, এই জিনিসটা বুঝাতে গিয়ে আমরা একটা জিনিসের সাথে তার তুলনা করি, সেটা কি? আমি বলবো না, আপনারা বলেন আরো জোরে। তোমার চেহারাটা না, কয় না, তোমার চেহারাটা না চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, আর মানুষ পাইলি না আমার লগে তুলনা দিতে। কথা কয় না কা? যারা কইছে হে তো মামে ভুললে গেছে। আরেকজনে কয়, তোমার লাগে সব পারি, আসমানে চাঁদ লইয়ামু না, তারা লইয়ামু না। মাইয়াটা খুব চালাক ছিল, বেশি কিছু লাগতো না, তুই আমার লাগে শুধু 1 লাখ টাকা লইয়া, এটা ভাবতাম না। আওয়াজ দেন না কার? আমি আর 10 মিনিট 20 মিনিট আছি, এরপরে আপনাদেরকে আর বিরক্ত করবো না, আমি চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ মনে হয় কষ্ট হচ্ছে। তাহলে মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম চরিত্র। এই চরিত্রের মধ্যে আমাদের নবী ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমাদের নবী মানে আমাদের দাদি, উনি সম্মানের জায়গায় সম্মানে থাকতো। আজকে দাদিটা বেঁচে আছে না মরে গেছে জানি না, কিন্তু আপনি বোনটা নিজেকে বাঁচানোর জন্য দাদিকে কলঙ্কিত করে দিলেন। এখানে আমি আরেকটা কথা বলি যুবক ভাইরা, উনি একটা কথা বলেছেন স্বাধীনতা, কি ফরকেই নেই। পোশাক বিষয়টার সাথে সম্পর্ক হচ্ছে উত্তম রুচিবোধ। যার রুচি যেমন তার পোশাক তেমন। পোশাক শব্দটার সাথে স্বাধীনতার কোনো সম্পর্ক? পোশাক শব্দের সাথে সম্পর্ক হচ্ছে সুস্থ মস্তিষ্কের। পোশাক শব্দের সাথে সম্পর্ক হচ্ছে উত্তম চরিত্রের। যার মস্তিষ্ক যত ভালো, যার চরিত্র যত উত্তম, যার চিন্তা যত ভালো, যার রুচি যত ভালো, তার পোশাকও তত সুন্দর। আরো জোরে বলেন না। পোশাক যদি স্বাধীনতা নিয়ে পোশাকের জন্য যুদ্ধ করা লাগে, আফসোস আফসোস আফসোস। অলঙ্গ থাকলেই যদি মডার্ন হওয়া যায়, তাহলে কুত্তা আর ছাগলের চাইতে মডার্ন আর কেউ? জোরে বলেন না, মডার্ন আর কেউ? আরো জোরে বলেন, মডার্ন আর কেউ? এবার আমি একটা প্রশ্ন করি, সবচেয়ে দামি ফোনের নাম কি? হ্যাঁ, আরো জোরে। কিনার পরে কভার কিনে নি। কিছু কিছু ফোনে দেখবেন আইফোন ঠিকই আছে, কিন্তু কভার যেটা আছে সেই কভারটা এমন ভাবে কিনেছে, এমন ভাবে থাকে আইফোনের লোগোও দেখা যায় না। তাহলে আমি যে 5 লাখ টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, এটার লোগো দেখলে না মানুষ বুঝতো। কিছু কিছু আছে আইফোন কেনার পর এমনি করে, মানে লোগোটা দেখ, আমি যে 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, তুই দেখুস তো, তুই না দেখলে কি আমার 1.5 লাখ টাকা দাম থাকবে গরিব বেটা? আবার কিছু কিছু কথা কোনো সেমন, হ্যালো, আমরা তো যেমন এমনি কই, এরে এমনি আইফোনের লোগোটা একটু দেখা যায়, তাহলে লোগোটা দেখলে মানুষ বুঝবো কি বাবা আইফোন। কিছু কিছু লোগো তো কভারের ভিতর ঢুকে যায়। স্মুথনেস কোথায়, কভারে নাকি স্কিনে? স্কিনে। তারপর আপনি কভার লাগান কেন? দামি সেট, দাগ না পয়রা যায়। আরো জোরে বলেন না। আচ্ছা, এই আমরা সবাই বসে আছি, দেখতে কত সুন্দর লাগতেছে না? পোশাক যার যেমনই হোক না, যে কালারই হোক না কেন, কাপড় ছাড়া যদি সবাই বসে থাকতাম, ভাবতে তো কেমন জানি কিনা লাগতেছে। কথা বলেন না রে ভাই, আরো জোরে বলেন। মানুষের সবচেয়ে, এটা আমি জানি না কে কিভাবে নিচ্ছেন, ভেবে দেখবেন, পোশাকে মানুষ যত সুন্দর, পোশাক ছাড়া মানুষ তত বিশ্রী। পোশাকে মানুষ যত সুন্দর, পোশাক ছাড়া তত, জোরে বলেন না, তত বিশ্রী। মাফ করবেন আমাকে একটা কথা বলি, ছোট পোশাক তারা পরে, ছোট পোশাক কারা পরে? জোরে বলেন না, আরো জোরে বলেন। তার মানে এখনো বিবেক বুদ্ধি ভালো হয়, আপনি বড় হয়ে ছোট বাচ্চার কাজ করেন কেন? বড় বড়ের মতো না কাজ করবেন। এমনি যখন দাদি নানি কয় এ ছোট বাচ্চা, তখন তো ইজ্জত লাগে। আমি ক্লাস ফার্স্ট করছি, ইন্টার ফার্স্ট করছি, আমার ছোট কওকা, তা কাপড় যে ছোট বড় লজ্জা লাগে না? এটা কোনো ধর্মের বিষয় নয়, এটা মনুষ্যত্বের বিষয়, এটা মানবের বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জিনিস আমরা কখনো সাপোর্ট দিতে পারবো? এবার আপনি বলবেন আমার পোশাক আমার স্বাধীনতা, আমি যা মন চাই তা করবো, আপনি কথা বলবেন কেন? আমি বলবেন এক্সকিউজ মি,
আমার মত আমি খামু, আপনি ধরার কে? তখন তো ঠিকই ধরবেন। আমার ইয়াবা আমি খাবো, তখনও তো ঠিকই অ্যারেস্ট করবেন। জোরে বলেন না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমার মন, আমার যা মন তা করবো। তুমি রাস্তা দিয়ে হাঁটে যাবা, আমি তোমার টিস করবো, আমার মন কই না না এটা করা যাইতো না, এই যে কথা বলেন না। তার মানে একটা নিয়ম নীতি, জোরে বলেন একটা নিয়ম নীতি। আইফোন কিনলেন আপনি, কিডনি বিক্রি করে একটা আইফোন কিনছেন, এবার আমার মন চাইছে আইফোনটা লইলাম, আমার মন চাইছে আইফোন লইলাম, আপনি কইবেন কিডনি তুই বেশ। তো সব জায়গায় একটা নিয়ম আছে না, জোরে বলেন না ভাই, একটা নিয়ম। মেয়ে হলে বিয়ে দিতে হয়, ছেলে হলে বিয়ে, সবাই মিলে বলে আমি খুশি হব, মেয়ে হয়ে বিয়ে দিতে, ছেলে হলে বিয়ে। আপনার ঘরের মধ্যে যে 1 বছরে যে ছেলেটা আছে তার একটা বিয়ে করে দেন, পাগল হয়েছেন নিয়ম নেই কোনো, একটা বয়স লাগতো না। অনেকের বয়স হয়ে গেছে গা, কিন্তু মা বাবার চোখে পড়ে না। আমি সেজন্য মা বাপকে কমু, আপনার ছেলে যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করে দেন, রিজিকের মালিক, কারণ চরিত্রটা সুন্দর রাখার দরকার। তাহলে ছেলে হলে বিয়ে দেওয়া যাবে, মেয়ে হলে বিয়ে দেওয়া যাবে, একটা সময়ের দরকার। তাহলে প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? জোরে বলেন একটা নিয়ম আছে না নাই? কাপড়ের একটা নিয়ম, কাপড়ের একটা নিয়ম, কাপড়ের একটা নিয়ম। এতটুকু হচ্ছে সুস্থ মানুষের কাজ। আর আপনি যদি বলেন যে আমার স্ক্রু ফিল হয়ে গেছে, তাহলে যা মন চায় তা করেন। পাগল মানুষ যদি কাপড় ছাড়া হাঁটে, কেউ কি দেখছেনি? কিছু কইছেনি? আমরাও কিছু কইতাম না, আপনি হাঁটেন না। কিন্তু এতটুকু মনে রাখেন, আপনার মতো বিশ্রী আর কাউ লাগবে। পোশাক মানুষটি কি করে? জোরে বলেন না কি করে? এবার আমার পোশাক আমি, এবার আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমি লুঙ্গি পরে সেন্টু গেঞ্জি পরে চলে গেছি, মানব? জোরে বলেন না মানব? আমি মাদ্রাসার একটা টিচার, কিন্তু আমি ওখানে হাফ প্যান্ট একটা পরে চলে গেছি, মানব? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম, জোরে বলেন একটা নিয়ম। পুরুষের কিছু নিয়ম আছে, নারীরও কিছু নিয়ম আছে। হ্যাঁ বোন, আপনি বলতে পারতেন নারীদের যেমন পর্দা দরকার, পুরুষেরও পর্দার আইনের দরকার আছে, এটা বলতে পারতেন। আমরা সবাই একমত এটাতে, নারীরও পর্দার দরকার আছে, পুরুষের চোখেরও মনেরও পর্দার দরকার। ও যুবক ভাইরা মনে রাখবেন, আপনি যখন অন্যের হবু স্ত্রীর দিকে তাকান, আপনার যে বউটা হবু আছে সেও কোনো না কোনো রাস্তায় হেঁটে যাচ্ছে, তাকেও না কেউ তাকাবে। আপনার বউরে তাকালে আপনার ভালো লাগবে? চোখ তুলে লাইম, যদি কই আপনার বউরে কেউ যদি তাকে চোখ তুলে লাইম, আল্লাহ পাক বলে তুমি যদি চাও তোমার বউয়ের ইজ্জত হেফাজত থাকো, তুমি অন্যের বউয়ের ইজ্জত হেফাজত রাখো, তোমার বউয়ের ইজ্জত হেফাজত আমি আল্লাহ রেখে দিব। বলেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ? তো বিয়ে করার ইচ্ছা আছে নি? ফেরেশ নান ফেরেশ, কথা কয় না কেন? ফেরেশ নান ফেরেশ। এই যুবকরা আওয়াজ দিয়ে বলেন ফেরেশ নান ফেরেশ। ভালো না খারাপ, অপবিত্র না পবিত্র, ঠিক আছে তো? ঠিক আছে তো? এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন নি। এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি পবিত্র চাই, কিভাবে পাবো? রব্বে কারীম বলে তুমি নিজে পবিত্র থাকো, পবিত্র পাইবা। তুমি টং টং রং রং গং গং করবা, ফাস্টার লগে ফেম করে যাইয়া আরেকজনের বিয়ে করবা, মনে মনে চিন্তা করবা যা পবিত্র একটা পাইছি, বিয়ের 5 দিন পরে খবর হইবা হে 10 জনের লগে। বিচার কার? এবার আপনি যার সাথে প্রেম করেছেন, বিয়ে করেন নাই, তার অন্য জায়গায় বিয়ে হয়েছে কি হয় নাই? তাহলে ওই পুরুষের হক নষ্ট করলেন আপনি, আপনার হকও কেউ না কেউ নষ্ট করে দেবে। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ বড় উত্তম বিচারক। তাই নিজের ভালো যদি চান, পবিত্র থাকার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে, যদি কেউ ভুল করে থাকেন, কেউ যদি ভুল করে থাকেন, জানার আগে ভুল হয়ে গেছে, তাহলে আপনার জন্য তওবার রাস্তা খোলা আছে। আপনি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, রব্বে করিম আমি জানি নাই, বুঝি নাই, ভুল করে ফেলেছি, তুমি রহমান, তুমি মাফ করে দাও। যদি আল্লাহর কাছে তওবা কবুল হয়ে যায়, আপনার তকদিরের মধ্যে পরিবর্তন আসবে। সেটা কি? আপনার জন্য আল্লাহ পবিত্র একজন রমণীর ব্যবস্থা করে দিবেন, পবিত্র একজন পুরুষের ব্যবস্থা করে দিবেন। যদি ভুল করে সারেন্ডার করেন, তাহলে সুযোগ এটা, সুযোগ এটা, জোরে বলেন না সুযোগ এটা। শেষ কথায় চলে আসলাম, নিজের ভালো নাকি পাগলও বুঝে? নিজের ভালো পাগলও বুঝে। আমরা তো পাগলের চাইতে খারাপ।